হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম সেই রহস্যময় রাক্ষসী জঙ্গলে। আপনারা আগের ভিডিও দেখছেন এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে কত ভয়ানক কাণ্ড ঘটতেছে। আপনারা কিন্তু আগের ভিডিও দেখছেন, বলার কিছু নাই। কিন্তু রহস্য কিন্তু আমরা এখনও উদ্ঘাটন করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা এই রহস্য অবশ্যই উদ্ঘাটন করব এবং এই রাক্ষসী জঙ্গল, কেন এই রাক্ষসী জঙ্গল হলো, এটারও উদ্ঘাটন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন অবশ্যই এই কাজে সফলতা অর্জন করতে পারি। আমার সাথে আছে নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, এই পাশে আছে শেরেকুল ভাই, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে সাগর। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রিয় মুখ কাদের কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আসলে এই এই জায়গায় আসলে অনেক রকমের জিন বসবাস করতেছে। তেমনই গত ভিডিওতে কিন্তু আমরা একটা জিন এখানে আসছিল, আমাদের কবিরাজ সাহেব হাজির করছিল। সেই জিন কিন্তু অনেক ভয়ানক একটা জিন। সে বলছে তারা পাহারাদার 4 জন আছে, তার মধ্যে কিন্তু একজনকে আমাদের কবিরাজ সাহেব হাজির করছে এবং তার নিয়ন্ত্রণে আনছে। আরও 3টা পাহারাদার আছে, তারা বলছে তারা শুধু পাহারা দেয় চারিদিকে, তারা শুধু পাহারাদারে আছে। এই মাঝখানে, জঙ্গলের মাঝখানে আসলে কি আছে তারা কিন্তু জানে না। অবশ্যই সেই জঙ্গলের মাঝখান পর্যন্ত আমাদের কবিরাজ সাহেব যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই তার জন্য দোয়া করবেন, তিনি যেন এই রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে পারে। এই জঙ্গলের মাঝখানে এরাই বা কী পাহারা দেয়, আর জঙ্গলের মাঝখানেই বা কী আছে, সে জিনিসটা যেন অবশ্যই আপনাদের দেখাতে পারি এবং আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে পারি ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের কবিরাজ সাহেব কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে রহস্যময় জঙ্গল, এই জঙ্গলে আমি আসছি। এর আগের ভিডিও দেখছেন, আমি একজনে আমার আতায় আনছি বা আমার কথার মধ্যে আছে সে। তা আস্তে আস্তে চারিদিকে 4 জন বলে আছে, একজন তো আমার আতায় আনছি। এই 3 জন আছে, 3 জনকে আমি আনবো। আনার পরে ভিতরে কি ঘটনা ঘটে, কি রহস্য আছে, সেইটা আমি দেখার চেষ্টা করব। যদি আপনারা আমাকে দোয়া করেন আর আমাকে যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমি পারবো। আপনারা দেখতে থাকেন, কথা বেশি না বাড়াই, অনেক রাত হয়ে গেছে। আমি অনেক আগেই আসছি, আসার পরে আসনটা কিছু সাজাইছি। এখন আমি কাজ শুরু করি, আপনারা দেখতে থাকেন। যাবো জি, মোমবাতিগুলি জ্বালা দাও। ভাই এখনটা একটু দেখাবেন। দেখাচ্ছি। কি করে ধরে দেন শরীফুল ভাই? ভিতরে মোমবাতিগুলো জ্বালাবেন। এগুলো আপনি যত ভিতরে আছেন এগুলো জ্বালাই দেন।
তো ভিউয়ার্স, আজকে কিন্তু সালাম ভাইয়ের আসার কথা ছিল, সে আসতে পারেনি, কারণ বিসমিল্লাহির রহমানির গুরুজি রহিম। তার নিজের একটি কাজে সালাম ভাইকে পাঠাইছে। কারণ আপনারা প্রতিদিন কিন্তু আপনাদের মাঝের গুরুজিকে চান, এই কারণে তিনি আজকে ভাবলো যে আজকে আমি নিজেই যাব তোমাদের সাথে, আর সালামকে আমার কাজে পাঠাবো। সালাম ভাই তিনি অন্য একটি কাজে গেছে, তিনি ব্যস্ত আছে, এই কারণে সালাম ভাই আসতে পারেনি। আপনারা সবাই সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সেখান থেকে সবলে আসতে পারে এবং আমরা যেন এখান থেকে সবলে বাড়ি ফিরতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো আল্লাহ। আচ্ছা জাফর, জি যে কোনো জিনিস হাজির করতে গেলে জি একটা মানব সন্তানের দরকার পড়ে। জি এই আমাকে একটা মানব সন্তান দাও, যাতে তারপর হাজির করতে পারি, এবং একটু শক্তিশালী দেখে দিবা। জি শেরকুল ভাই আজকে বসে। হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গে ত্যাগ ছিল না, আমি পারিপার্শ্বিকতে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমনে আমার প্রাণ রাখিব বান্ধিয়া। আহারে আসুরা কেন আসিলে হিতা আপনি মরিতে আর মারিতে, আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল, মতো সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি কেমনে আসিনি, নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করে মরে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো, দৌড়াদৌড়ি করে লাভ নেই, ছোটাছুটি করে লাভ নেই, আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে আসো দেখি। আর সোজা হালে না আসলে তো বুঝোই
আমি কি করতে পারি। রাখ রাখ, গুমরাস না, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। কথা বল কি না, কথা বল, কথা বল। তুই যে আসিয়া এখানে গুমরানি শুরু করলি, আমার যে আসনে ঢুকলি, আসনের একটা সম্মান আছে, সম্মান দিছ কিসের সম্মান? তুই হিন্দু না মুসলিম? ভাই তুই হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হ্যাঁ। তুই কোন ধর্মের? আমি মুসলিম। তাহলে সালাম দিলে না বেকুব? তুমি করছিস কে? সালাম দিলি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কত সুন্দর হলো দেখো। আমাকে রাখছি এখানে কি জন্যে? আরে কি দরকার তোর? তোর কি দরকার? কি জন্য বল? আমার শোনা শোনা শোনা, এই যাই শোনা, আমার দরকার না তাহলে আমি ডাকি না। আচ্ছা তোমার নামটা কি বলো? এত এত কথা কে? নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। আরে নাম বলো। নাম বলো না, নাম বলো না, বলবি না, বলবি বলো না, না, বলবি না। না। হ্যাঁ দেখ, ওঠো, ওঠো। হ্যাঁ ওঠো। হ্যাঁ নাম বলো। ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না, হচ্ছে তুমি নাম বলো। নাম কি? আচ্ছা আচ্ছা, এই নাও। হ্যাঁ নাম বলো, নাম বলো। ইয়ামিন। ইয়ামিন নাম তো ফাইন না। নাম তো সুন্দর, তো এত মানে খারাপ কেন? মানুষ ভয় দেখায় কেন? কি দরকার এখানে তোর? আচ্ছা কি শোনো, দরকার? আমি তুই এখানে কি চাস? আরে আমি কি চাবো আস্তে আস্তে জিগাবো, তুমি উত্তর দিবা। আচ্ছা শোনো, আরে গোংরায়ও না, কথা বলো। ওই দেখো, ওই দেখো। কি ফাজিলে ফাজিল দেখো। আচ্ছা শোনো, তোমরা এই এই জঙ্গলে কতদিন ধরে আছো? আমরা বলতে পারবো না, আমরা এখানে বলতে পারবো না কতদিন ধরে আছি। হ্যাঁ? আমাদের আমাদের পূর্ব দিনরাতরা জানতে পারে, ওরা বলতে পারে কতদিন ধরে এখানে আছে। ওরা বলতে পারে। তো তোমরা কি করো এখানে? তোমরা এখানে কি করো? এখানে আমরা পাহারাদার, আমরা পাহারাদার? পাহারাদার।
পাহারাদার কয়জন? আমরা 4 জন, তার ভিতর একজন আমাদের কাছে নাই, সে কোনে গেছে আমরা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই কি জানিস? হ্যাঁ? তুই কি জানিস? আমি জানি, আমি জানি। এখানে কেন ঢুকছো তোমরা? কেন ঢুকছো? এখানে হলো মানব সন্তানের জায়গা। তোমরা এখানে, এই রাখো, তোমরা এখানে এই শোনো, এই যে তোমাদের জায়গা তো এখানে না। আমাদের জায়গায় এখানে কি না সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ। সেটা আমার বলার দরকার নাই। এটা বলতে পারবো। আমরা তো এখানে সামান্য পরে, আমার কোনো কথা কর কোনো প্রয়োজন নাই, আর কোনো দরকারও নাই। দরকার নাই, তোমরা কিছুই জানো না। না, ভিতরে কি হয় জানো না? না, আমার সে ক্ষমতা নাই, আমার কিছু তো সে জানে। কোনো হ্যাঁ, হয়তো ক্ষমতা মিথ্যা বলছে। নাই। শোনো শোনো, মিথ্যার আশ্রয় লিও না। কিছু জানো, বলো কি আছে ভিতরে। এই, কথা বলো। আমার তো কোনো, আমার কোনো কিছু আমরা জানি নি, আমার কোনো প্ল্যান নাই এখানে করার। এমনি এমনি পাহারা দাও। আমরা তো কোনো সামান্য পড়ি, সামান্য পড়ি। এই যে এটা দেখছো, এটা কি দেখছো? এটা কি দেখছো? এটা কি দেখছো? হ্যাঁ, কথা ভালো করে কইবা। পাহারা দিচ্ছ দাও, তাহলে এখানে তোর সাথে তো ভালোভাবে কথা করছি, তোর সাথে ভালোভাবে কথা করছি আমি। আচ্ছা, তোমরা যে পাহারা দাও, তাহলে এখানে লোকজন আসতে পারে না কে? এখানে এখানে অনেক বড় ধরনের গুপ্তধন আছে এই জায়গায়, হ্যাঁ। এই জায়গায় কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না? কেউ না, কেউ না? কেউ না, না না, তাহলে? কারোর অধিকার নাই। তাহলে তোমরা এই যে এই মানুষকে ভয় দেখাও কেন? যাতে মানুষ এখানে না আসতে পারে, সাধারণ কোনো মানুষ এই জায়গায় না প্রবেশ করতে পারে এই এরিয়ার ভিতর। আচ্ছা, তোমরা যে পাহারা দাও, আমি শুনছি এখানে নাকি বলে বাচ্চা বাচ্চা পুরাপান বউ হয় বলে মানুষকে ভয় দেখায়, এটা জানো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, যাতে এখানে তারা ভয় পায়, এই আমসমে না আসে। হ্যাঁ। আবার আবার চুল নাকি বলে সাইকে যায়। সবই তো জানিস, হ্যাঁ। আবার জিজ্ঞাসা করতেছো। এটা আমি জানলেও তোমার কিনে জিজ্ঞাসা করি আমি, তুমি জানো কিনা? কথা শুনে মনে হচ্ছে নিজে এইসব কাজ করে। এই! মার দেবো, কিন্তু মার দেবো। এটা দেখছো কি? দেখছো? হ্যাঁ, এখন আমার কথা শোনো। তোমরা পাহারা দাও, ভালো কথা। এখানে আমাদের মানব সন্তান কেন আসতে পারে না? তাদের ভয় কেন দেখাও? স্বার্থ কি তোমাদের? আমি তো কইলামই তো, এখানে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারবে না এর এরিয়ার ভিতর। কেন? এমন কি আছে এখানে? কইলামই তো, এখানে গুপ্তধন আছে। তাহলে সেটি পাহারা দাও। হ্যাঁ, ভিতরে কোনো রহস্য নাই? ভিতরে আরো রহস্য আছে, রহস্যময়। হ্যাঁ। এখানে এই জায়গার নাম এমনি এমনি হয় না রে, এই জায়গার নাম রহস্যময় জঙ্গল। আচ্ছা, তাহলে কি রহস্য তুমি জানো না? না হ্যাঁ, না, এমনি এমনি পাহারা দাও। আমারে আমারে খালি মনে হচ্ছে ছলনাময়। আছে। আমরা কিছুক্ষণ আগে বললো এখানে গুপ্তধন আমরা আছে, বলতে পারি। আবার এখন বলতে আমি কিছুই জানি না। ও ফসকে যাতে এই, এই, এত বুঝতে যাস না, এত বুঝতে যাস না, ভালো অভিলানে এখান থেকে চলে যা। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের একজনের আমি খাইছি, কিন্তু আমি তোমাদের কি করবো কও? তাক পাইলে তো, তাক পাইলে আস্ত রাখলো লানে, তাক আস্ত রাখলো লানে, হ্যাঁ, তাক ধ্বংস করে দিবি, ধ্বংস। পারবে না, সে আমার আয়ত্তে আছে, আমি সে জায়গায় গুপ্ত জায়গায় রেখে দিচ্ছি, গুপ্ত জায়গায় রাখছি। আচ্ছা, এখান থেকে তোরা চলে যা, এখান থেকে তোরা চলে যা, তোরা এখানে। তুমি কি এখানে একা না তোমার ভাই বোন আছে? আমি
আমি একাই আছি এখানে, আমি আমার মতন একা। এখানে কোনো ভাই বোন আত্মীয় কাউ রাখে না, এক এক গোতের এক এক জনে রাখে এখানে। তাহলে শোনো, এই, তাহলে এই জঙ্গলের ভিতরে রহস্যময় জঙ্গলের ভিতরে কি রহস্য আছে তুমি কিছুই জানো না? না হ্যাঁ, না, ওরা কি করে আমরা কিছুই জানি না। কিছুই জানো না? না না, আগের জন্য কিন্তু এই একই কথাই বলি, এরা ফলন এখন করতেছে না তো আবার। মানে ভয় দেখাচ্ছে তারা, এরকম না। না না, করোনা করলে ধরা খাওয়া যাবে, করোনা করলে আমার কাছে ধরা খাবে। আচ্ছা আচ্ছা শোনো, তোমরা যে এই, না, এখানে চলে যা, চলে যা, চলে যা। শোনো শোনো, তোমরা যে 4 জন আসিলা, 4 জনের সাথে কি কোনো যোগাযোগ হয় তোমাদের? এক এক জন এক এক প্রান্তে থাকে, কারোর সাথে কারোর যোগাযোগ নাই। তাই? এটুকু জানতে পারছি যে আমাদের মাঝে একজন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, যা, এখানে যা, আমি যাবো। যা, চলে যা, এই যে, এই যে, চলে যা। এই যে দেখছো, এইটার মধ্যে তোমার ধরবো তারপর যাবো। না, হ্যাঁ? না, সর্বনাশ করিস না। এইটার মধ্যে ধরবো তারপরে যাবো আমি। করিস না। হ্যাঁ, বহুত তাফালিং করছো এতদিন। এই যে আমাদের মানব সন্তানে খুব ভয় দেখাইছো, এখানে আসতে পারে না, এখানে আসলে তার অসুখ হয়, এমনকি সে তারা জানে এই জায়গা ভয়ানক জায়গা, কি দরকার এখানে আসার? তারা কি জানে না, দরকার? তারা জানে না। তোমরা যে এখানে বসবাস করো তারা কেমনে জানবে? হ্যাঁ, তোমরা হলো জিন্নাত জাত। আমরা তো কিছু আলামত দেখাই, সেই আলামত অনুযায়ী তারা এখানে কে? ওই জন্যই তো নাম রাখছে রহস্যময় জঙ্গল। এটা রহস্যময় জঙ্গল, ওই জন্য তো নাম রাখছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, মানুষ তো আবাদ করবে, কারণ ক্ষেতের সাথেই সেই জঙ্গলটা, তারা আবাদ করতে আসবে, আবাদ না করলে তাদের তো পেটের ভাত জুটবে না। তো এরা কেন অন্যরকম ভাবে ভয় দেখাবে, এক একবার এক রূপ ধারণ করে? এটাই তো আমি বলছি। এটা হলো এই, এটা হলো মানব সন্তানের জায়গা। তোরা জায়গা সাইড সরবি কিনা সেই কথা বল। আমার কোনো অধিকার নাই, কার অধিকার আছে? কোনো অধিকার নাই এখানে এই, যাওয়ার। অধিকার কার আছে? যারা আছে তার কাছে যা, তার কাছে যা। শোন, একে একে সব গুলি বাঁচে বার করবো সব। তার কাছে যাওয়া এত সম্ভব আমার না। হাতের জায়গা সার পাইবো তার না কাছে কেউ। এত যাওয়া সম্ভব না, এত কাছে, এত তাড়াতাড়ি। তারা অনেক ক্ষমতার অধিকারী, তারা অনেক ক্ষমতা রাখে রে, অনেক ক্ষমতা। তার থেকে এই দেখ, তার থেকে অধিক শক্তি আমার আছে, অধিক শক্তি আছে আমার। দেখছো এটি কি দেখছো? হ্যাঁ, ওদের থেকে শক্তি আমার বেশি। এই যে তুই এতদিন তোর সেই আগেরটা বলে গেছে যে এখানে কেউ এসে কোনো কিছু করতে পারে না। এই, আমি কিন্তু একটা খাইছি, একটা ধরছি। না হ্যাঁ, না, আমার কিছু করতে পারবো না তোরা, হ্যাঁ? কিছুই করতে পারবো না, কিছুই না, কিছুই নাই? না। দেখিস এখনো ভালোই ক, ভিতরে কি রহস্য সেটা বল। আমি তো কইছি আমি কিছু জানিনি, কিছুই জানিনি। কিছু জানিস না? না, আমরা এই শুধুমাত্র আমরা পাহারায় দিয়ে থাকি। তাহলে তো ছাড়া যাবে না, তোকে বন্দি করা লাগবে। এই যে না না, তুই বন্ধু পাস না, আমাকে ছাড়ি দে, শোন। আমাকে ছাড়ি দে। শোন, তোকে যদি ছাড়ি দেই তাহলে তুই যা ওদের খবর করবি, ওরা আরো শক্তিশালী হবে। এই জন্য তোকে ছাড়া যাবে না। না, আমার তো সর্বনাশ করিস না, হ্যাঁ, সর্বনাশ করিস না, সর্বনাশ করিস না, সর্বনাশ করিস না।
জাফর, একে কি করা যায় বলো তো? বলছি, তার কাছ থেকে একটু জানার বিষয় ছিল যে এরা পাহারাদার, এরা বলতেছে তারা পাহারাদার, চারিদিকে পাহারাদার রাখে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে মানুষজনের ভয় তারাই দেখায় না ভিতর থেকে তারা কিছু আরো খারাপ কিছু বাইরে আসি ভয় দেখায়? এই রাখ রাখ, এখানে থাম, এই থাম। হুমকি দাস কে? হুমকি দিলে করে বাইরে একটু পড়া হবে। আচ্ছা শোন, তোরা তো পাহারা দেখ নাকি? আমাদের মানব সন্তানকে ভয় দেখায়, তোরাই দেখাস না ভিতর থেকে কিছু বাড়ায়? আমরা দেখাই, ভিতর থেকে না আসে, ভিতর থেকে না আসে। ভিতর থেকে আসে? হ্যাঁ, তাহলে তো ভিতরে কিছু আসেই। আছে তো, হ্যাঁ? বলছি তো ভিতরে তো রহস্য আছে, হ্যাঁ। অনেক বড় রহস্য, অনেক বড় রহস্য। বড় রহস্য। কি রহস্যটা জানেন তো? কি রহস্য বলতে পারবি? না হ্যাঁ? না না না, কিরম পারিস তোরা, কিরম পারিস? ভিতরে রহস্য তোরা বের করে আন, তোরা বের করে আন, যা যা। আরে আমি যখন রাখছি রহস্য বাইর করে খাবো, বাইর করে খাবো, বাইর করে খাবো, কি মনে করিস? দেখ দেখ, একটু বাজনা দিছি তাই তোর কানে ঝালাপালা লেগে গেছে, কি বুঝিস? আচ্ছা রে, তাহলে দেখ ক্ষমতা আছে কিনা? এই, ক্ষমতা আছে? তোর ক্ষমতা, পারবো বাইর করতে? হ্যাঁ? তোর অনেক ক্ষমতা, তোর অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। এতদিন যে তোর যে আগেরটা বলে গেল, যেখানে কেউ ঢুকতে পারে না, কেউ আসতে পারে না, কোনো কবিরা তাকে পারে নাই, আমি কিন্তু দুইটা খাদি করে হারাইছি। কেউ পারে নাই, এই আগে বিগত দিনে কেউ পারে নাই, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আচ্ছা আচ্ছা শোন, তাহলে কি তোর বন্দি করবো? আমার সারি রে, আমার সারি রে। আচ্ছা আচ্ছা শোন, ওট 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 তো ছাড়বো, ওট ওরে তুই। আচ্ছা যে তোরা আগে কোথায় ছিলি? অনেক দূরে ছিলাম। কত দূরে? অনেক দূরে। কত দূরে? অনেক কোন দূরে। জায়গায়? গ্রিস গোত্রে। তাহলে কিন্তু শোন, আমি কিন্তু তোকে ছাড়তে পারি, কিন্তু তোর ওই আগের জায়গায় যেতে হবে। আমি চলে যাব, আমি আমার জায়গায় চলে যাব, আমি আমার জায়গায় চলে যাব। এ তোর দাস কিনা জীবনে? না না, আর আসলে না, আমি যেটুকুই তো করছি, তোকে যেটুকু আমি খবর দিছি, আমি গেলে আমাকে ওরা ধ্বংস করে দিবে, আমাকে ওরা ধ্বংস করে দিবে। আমি এখন আর যাবো না, আমি এখন আমার আমার জায়গায় আমি চলে যাবো, আমার যেখানে বাসস্থান সেই জায়গায় আমি চলে যাবো, আমি এখানে আর থাকবো না। আচ্ছা তুই যাবি, ভালো কথা, আমার সাথে ওয়াদা করা লাগবি। আমি ওয়াদা করতেছি, আমি ওয়াদা করতেছি, আমি ওয়াদা করতেছি। হলো কি হলো? কি হয়েছে কি? না না না, কিছু বলবে না, মানে বল। আরে কি বলবে না, মানে বল। এনে বল, এনে বল। না 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 না, এই যে এই যে এই যে এই যে আমি কি বুক করতেছি রে, আর কিছু বলবে না। ঠিক এরকম করতে বলছি। ওই যে মূর্তি। আচ্ছা রাখ রাখ রাখ, আমার কথা শোন। তুই জীবনে যতদিন বেঁচে থাকিস জিন্নাত জাতের তো হায়াত বেশি, কিন্তু কোনো মানব জাতের ক্ষতি করতে পারবি না। না না, আমি হ্যাঁ, আমার ওয়াদা কর। আমি আমার জায়গায় চলে যাবো, আমি আমার জায়গায় চলে যাবো, আমি ওয়াদা করতেছি। আমি আর মানব জাতির ভিতর আমি আর থাকবো না, আমি আর মানব জাতির ভিতর থাকবো না। মানব জাতিকে আর আমি কোনো বিভ্রান্তে ফলাবো না,
আমার ছেড়ে দে। আচ্ছা ছাড়বো না, চল। তাহলে এতদিন যে হাল করছিস তুই মানুষকে ভয় দেখাচ্ছ, আমি ওই জন্য তোর একটা শাস্তি। আমি মাপ চাচ্ছি, আমি হ্যাঁ? মাপ চাচ্ছি, আমি মাপ চাচ্ছি, তোর অনেক ক্ষমতা, আমি মাপ চাচ্ছি, আমার ছাড়ি দে, আমার ছাড়ি দে। আচ্ছা ঠিক আছে, হুম, তোকে আমি ছেড়েই দেবো। গুরুজি আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো বলো, যত কথা আছে বলো। একটু যারা জিজ্ঞেস করেন এই যে সেই গাছ, এইসব বড় বড় যে মোটা মোটা পুরাতন গাছে মানুষকে রশিতে ঝুলতে দেখা গেছে, এই ঝুলতে বাধ্য করছে কারা? অনেক জঙ্গলে সেখানে যায় না, এই রহস্য রাক্ষসী জঙ্গল, এই রাক্ষসী জঙ্গলেই কেন এগোনে এগোনে এইগুলি অনেক অনেক চোখে তোদের ধাঁধা, অনেক ধাঁধা এগুলি তোদের, এগুলি যাতে মানুষ ভয় পায়, এই আশেপাশে কেউ না আসতে পারে, মানুষ যাতে ভয় পায়। চোখের ধান্দা ও জানেই না কিছু। গাছ খালি পাহারা দেয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা কি জানো? অবশ্যই গুরুজি এটা রহস্য উদ্ঘাটন করবেন অবশ্যই। হ্যাঁ এটা রহস্য বার করা যাবে, ওই যে 3 নম্বরটা থেকে যদি বার করতে পারি। আমি 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 থাকি এলাকায়, আমি পূব সাইডে থাকি, পূবের দিকে আমি থাকি, পূবের দিকে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই আগে জায়গা চলে যাবি, হ্যাঁ আমি আগে আর নাহলে তোর গোষ্ঠী কিন্তু ধ্বংস করে দিবি ওরা। হ্যাঁ আমি আগে যাওয়া চলে যাবো, আমি আগে তোর যেন আমার জীবনে এই এলাকায় না দেখি, এই এলাকা ছাড়বি। আমি চলে যাবো, আমি হ্যাঁ? এখন এখন এই মুহূর্তে আমি চলে যাবো, এই আচ্ছা রাখ। শোন, আমি যখন ছাড়বো সম্মান মতো আগে সালাম দাস না, এবার সালাম দিয়ে যাবি। হ্যাঁ আরে থামো, কিছু নাই থামো, আমি আসি। ধরো কেউ দেখছেন নাকি? নাই ধরো ধরো ধরো, নাই ধরো। আচ্ছা এই যে বাইরে বাইর করো, ওঠেন। কিছু কইলে জাফর, কিছু কইলে কয়া। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন দ্বিতীয়তম পাহারাদারকে কবিরাজ সাহেব কিন্তু আজকে হাজির করছে, আর 2টা পাহারাদার আছে। এই 2টা পাহারাদারকে হাজির করার পরে আমাদের কবিরাজ সাহেব অবশ্যই এই জঙ্গলের মাঝখানে যাবেন এবং দেখবেন সেই রহস্যময় জিনিস কি লুকায় আছে, আর কারাই বা আছে এই রহস্য জিনিসের আশেপাশে, কি রহস্য নিয়ে এরা মাঝখানে বসবাস করতেছে। অবশ্যই সেটা আমাদের কবিরাজ সাহেব উদ্ঘাটন করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং সে বলে গেছে কিন্তু তার পরবর্তী 3য় নাম্বারটা অনেক ভয়ঙ্কর। সে বলতে যে তার 3 নাম্বার পাহারাদার অনেক ভয়ঙ্কর, 4th নাম্বারও ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্করকে তার নাম্বারটা কি হতে পারে আমরা কিন্তু কিছু জানি না। জি, যত ভয়ঙ্করই হোক আমার কবিরাজ সাহেব কাউকেই ছাড়বে না। আপনারা জানেন কাদের কবিরাজের অনেক সুনাম, কাদের কবিরাজ কখনো কোনো জায়গায় হার মানে আসেনি, এবারও ইনশাআল্লাহ মানবে না। অবশ্যই এখানকার রহস্য উদ্ঘাটন করবেন আপনারা। আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।